আসলে এটা আমার মনে হয় 4 তারিখের রেজাল্টের পর 5 তারিখ করলে ভালো হতো। উচিত ছিল 5 তারিখে তাহলে তাহলে অন্তত মমতা ব্যানার্জির পলিটিক্যাল ক্যারিয়ারে এরকম অবস্থা হতো না। দেখো, হার জিত তো আছেই, যে কোনো দলই হারতে পারে, জিততে পারে, কিন্তু বাদবাকি দল যে টুকরো 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 হয়ে গেল দিদির মতো একটা নেত্রীর দল, সেটা খুব দুঃখজনক। কিন্তু এই ডিসিশনটা আমার মনে হয় অভিষেকের 5 তারিখে নিলে ভালো হতো, যেটা এতদিন অনেক লেটে নিল। আমতলার যে পার্টি অফিস সেটা ভাঙার পর অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছেন এটা হচ্ছে রাজনৈতিক একটা প্রতিহিংসা করা হচ্ছে। বুলডোজার কালচারও আমি সাপোর্ট করি না, কারণ একটা পার্টি অফিস মানে এতগুলো লোকের যোগাযোগের কেন্দ্র, এবং সেটা যদি এই অবস্থায় ভাঙা ভাঙা সিস্টেম হয় বা আগুন লাগানোর সিস্টেম হয়, তাহলে এই প্রতিশোধ নেওয়ার রাজনীতি তো কন্টিনিউ করবেই। যেমন র্যাগিং হয় না, একটার পর একটা পরের জেনারেশন করে, তো সেটা আমার মনে হয় না খুব ঠিক। দিদি, আপনারা 21শে জুলাই নিয়ে কি ভাবছেন, কোথায় থাকবেন? আমাদের দিল্লিতেই থাকা, কারণ 20 তারিখ থেকে সেশন শুরু। তো দেখা যাক, আজকে আমাদের মিটিং আছে, মিটিংয়ের পর আমরা ডিসাইড করবো কী হবে। ডেরেক ওব্রায়েন বলছেন যে এটা একটা প্রতিহিংসা করা হচ্ছে, কারণ স্পিকার বলছেন তৃণমূলের সাংসদ, আবার আরও একজন যিনি বিজেপির সাংসদ তিনি আবার বৈঠক করছেন। কি হচ্ছে? তৃণমূলের সাংসদ বৈঠক করছে মানে? অন্যদিকে বিজেপির সাংসদ তারা ওই এনসিপি এর সঙ্গে বৈঠক করছে, আবার স্পিকার বলছেন তারা তৃণমূলের সাংসদ। কাজে এটা একটা কোথাও গিয়ে অনেক দিন ওরা তৃণমূলে অভ্যস্ত হয়ে গেছে বলে বোধহয় কনফিউশন হচ্ছে, হয় না, যে অনেক দিন ধরে একটা দলকে সেই নামে ডাকা, সেইভাবে ডাকা, হয়তো সেই কারণে কিছু কনফিউশন হচ্ছে। দিদি, শেষ প্রশ্ন, আজকে যে বৈঠক সেটার মূল লক্ষ্য কি আছে, মানে মূলত কোন বিষয়গুলোর উপর নজর দেবেন? না, এক তো হচ্ছে আমাদের অফিসিয়াল অনেক কাজ আছে, যেগুলো আনঅফিসিয়ালি কথাবার্তা হয়েছে সেগুলো অফিসিয়ালি নোট করা, এবং রুলস হিসেবে যেগুলো, এবং স্পিকারের ইনস্ট্রাকশনেই কী কী চাই স্পিকারের লিখিতভাবে, সেগুলো আমরা করে নেব। हिंदी कोई नहीं, हिंदी कोई वापस आए मैं पदत्याग करूंगा क्या कोई विषय? ये 4 तारीख जब रिज़ल्ट आउट हुआ, 5 तारीख ये करने से अच्छा होता, तो फिर ममता बनर्जी का जो ज़िंदगी का इतना इतना लड़के जो पॉलिटिकल पार्टी बनाया था, उसका हाल ये नहीं होता। हार जीत तो हो सकते, कोई भी पार्टी जीत सकते, कोई भी पार्टी हार सकता है, हारने से ये रिज़ल्ट नहीं होता। लेकिन ये जो पार्टी मतलब तर हो गया ना ऐसा, तो वो नहीं होता। अगर अभिषेक बनर्जी ये डिसीजन 5 तारीख लेते, मुझे लगता है ये बहुत लेट हो गया। तो वो तो बनर्जी कल दिल्ली गए हैं, वो जो तृणमूल, पुराने तृणमूल, नए तृणमूल के जो लोगों को लेकर बवाल चल रही है उसको लेकर बैठक है उन लोगों का, क्या कहेंगे? मुझे ये नहीं पता, क्योंकि मुझे ये यहाँ पे जो एमएलए है उनके साथ मेरा कोई कनेक्शन है ही नहीं। मुझे पता भी नहीं ये लोग क्या कर रहे, क्या मांग रहे, क्या उनका पॉलिसी है, तो इसलिए मैं इनके ऊपर कुछ नहीं बोल सकती। और 21 जुलाई को लेकर क्या कहेंगे? हम लोग का आज मीटिंग है, हम लोग डिसाइड करेंगे क्या है, क्या करना है। তাহলে আমি সঠিক। অভিষেক বন্দ্যোপাধ্যায় গতকাল বলেছেন যে যারা চলে গিয়েছে তারা কালীঘাট তৃণমূলে ফিরে আসলে 1 ঘন্টার মধ্যে পদত্যাগ করবে। আসলে এটা আমার মনে হয় 4 তারিখের রেজাল্টের পর 5 তারিখ করলে ভালো হতো। উচিত ছিল 5 তারিখে তাহলে অন্তত মমতা ব্যানার্জির পলিটিক্যাল ক্যারিয়ারে এরকম অবস্থা হতো না। দেখো, হার জিত তো আছেই, যে কোনো দলই হারতে পারে, জিততে পারে, কিন্তু বাদবাকি দল যে টুকরো 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 হয়ে গেল দিদির মতো একটা নেত্রীর দল, সেটা খুব দুঃখজনক। কিন্তু এই ডিসিশনটা আমার মনে হয় অভিষেকের 5 তারিখে নিলে ভালো হতো, যেটা এতদিন অনেক লেটে নিল। আমতলার যে পার্টি অফিস সেটা ভাঙার পর অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছেন এটা হচ্ছে রাজনৈতিক একটা প্রতিহিংসা করা হচ্ছে। বুলডোজার কালচারও আমি সাপোর্ট করি না, কারণ একটা পার্টি অফিস মানে এতগুলো লোকের যোগাযোগের কেন্দ্র, এবং সেটা যদি এই অবস্থায় ভাঙা ভাঙা সিস্টেম হয় বা আগুন লাগানোর সিস্টেম হয়, তাহলে এই প্রতিশোধ নেওয়ার রাজনীতি তো কন্টিনিউ করবেই। যেমন র্যাগিং হয় না, একটার পর একটা পরের জেনারেশন করে, তো সেটা আমার মনে হয় না খুব ঠিক। দিদি, আপনারা 21শে জুলাই নিয়ে কি ভাবছেন, কোথায় থাকবেন? আমাদের দিল্লিতেই থাকা, কারণ 20 তারিখ থেকে সেশন শুরু। তো দেখা যাক, আজকে আমাদের মিটিং আছে, মিটিংয়ের পর আমরা ডিসাইড করবো কী হবে। ডেরেক ওব্রায়েন বলছেন যে এটা একটা প্রতিহিংসা করা হচ্ছে, কারণ স্পিকার বলছেন তৃণমূলের সাংসদ, আবার আরও একজন যিনি বিজেপির সাংসদ তিনি আবার বৈঠক করছেন। কি হচ্ছে? তৃণমূলের সাংসদ বৈঠক করছে মানে? অন্যদিকে বিজেপির সাংসদ তারা ওই এনসিপি এর সঙ্গে বৈঠক করছে, আবার স্পিকার বলছেন তারা তৃণমূলের সাংসদ। কাজে এটা একটা কোথাও গিয়ে অনেক দিন ওরা তৃণমূলে অভ্যস্ত হয়ে গেছে বলে বোধহয় কনফিউশন হচ্ছে, হয় না, যে অনেক দিন ধরে একটা দলকে সেই নামে ডাকা, সেইভাবে ডাকা,
হয়তো সেই কারণে কিছু কনফিউশন হচ্ছে। যদি শেষ প্রশ্ন, আজকে যে বৈঠক সেটার মূল লক্ষ্য কি আছে, মানে মূলত কোন বিষয়গুলোর উপর অনুভব করবেন? না, এক তো হচ্ছে আমাদের অফিসিয়াল অনেক কাজ আছে, যেগুলো আনঅফিসিয়ালি কথাবার্তা হয়েছে সেগুলো অফিসিয়ালি নোট করা এবং রুলস হিসেবে যেগুলো, এবং স্পিকারের ইনস্ট্রাকশনে কি কি চাই স্পিকারের লিখিতভাবে সেগুলো আমরা করে নেব। ये हिंदी कोई नहीं, तो हिंदी ये कोई वापस आए मैं पदत्याग करूँगा क्या कोई विषय नहीं। तो ये 4 तारीख जब रिज़ल्ट आउट हुआ, 5 तारीख ये करने से अच्छा होता, तो फिर ममता बनर्जी का जो ज़िंदगी का इतना लड़के जो पॉलिटिकल पार्टी बनाया था, उसका हाल ये नहीं होता। हार जीत तो हो सकते, कोई भी पार्टी जीत सकते, कोई भी पार्टी हार सकता है, हारने से ये रिज़ल्ट नहीं होता। लेकिन ये जो पार्टी मतलब तर हो गया ना ऐसा, तो वो नहीं होता। अगर अभिषेक बनर्जी ये डिसीजन 5 तारीख लेते, मुझे लगता है ये बहुत लेट हो गया। तो वो तो बनर्जी कल दिल्ली गए हैं, वो जो तृणमूल पुराने तृणमूल नए तृणमूल के जो लोगों को लेकर बवाल चल रही है उसको लेकर बैठक है उन लोगों का, क्या कहेंगे? मुझे ये नहीं पता, क्योंकि मुझे यहाँ पे जो MLA है उनके साथ मेरा कोई कनेक्शन है ही नहीं। मुझे पता भी नहीं ये लोग क्या कर रहे, क्या मांग रहे, क्या उनका पॉलिसी है, तो इसलिए मैं इनके ऊपर कुछ नहीं बोल सकती। और 21 जुलाई को लेकर क्या कहेंगे? हम लोग का आज मीटिंग है, हम लोग डिसाइड करेंगे क्या है, क्या करना है। তাহলে আমি সঠিক